বিজয়ের প্রথম ধাপ অর্জিত হয়েছে। রাষ্ট্র মেরামতের কাজের এখনো অনেক অনেক বাকি। কিন্তু এই সময়ে অতীতে আমরা যে ভুল করেছি সেটা যেন না করি। মুক্তিযুদ্ধের পরে শহীদদের তালিকা আমরা 50 বছরেও করতে পারিনি, আহতদের তালিকা সে তো আরো অনেক দূরের কথা। কিন্তু এই সময় সেটা অসম্ভব নয়। শহীদদের তালিকা করা শুরু হয়েছে, কিন্তু সেখানে ছাত্রদের ব্যাপারে যতটা বিস্তারিত এসেছে, তার পাশাপাশি সাধারণ মানুষ, একেবারে গরিব মানুষ যারা ছাত্রদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে এসেছিলেন, তাদের কথা আমরা মনে রাখতে কতটুকু পেরেছি সে প্রশ্ন হয়তো আছে। কিন্তু দেরি হয়ে যায়নি এখনো। আমাদের খুব দ্রুত প্রয়োজন যারা শহীদ হয়েছেন, এমন অনেক মানুষ আছেন যাদের সাথে হয়তো ছাত্রদের সরাসরি যোগাযোগ নেই, একেবারে আলাদাভাবে স্রেফ ছাত্রদের মৃত্যু দেখে অনুপ্রাণিত হয়ে তারা লড়াই করতে নেমে এসেছেন মাঠে। এদের কথা মনে রাখতে হবে, এদের কথা ভুলে গেলে চলবে না। এদের মধ্যে রিকশাওয়ালা রয়েছেন, সাধারণ শ্রমিক রয়েছেন, যারা ভ্যানে সবজি বিক্রি করতেন তারা রয়েছেন। এরা বস্তিতে থাকেন, এদের সবার কাছে ইন্টারনেট বলা মোবাইল ফোন, স্মার্টফোন নেই। এদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা যত দ্রুত সম্ভব এলাকা ভিত্তিক করা প্রয়োজন। আরো একটা কাজ খুবই প্রয়োজন এই মুহূর্তে, সেটা হচ্ছে যারা আহত হয়েছেন এবং যাদের চিকিৎসা প্রয়োজন। এমন অনেকে রয়েছেন যাদের চিকিৎসা করার মতন সামর্থ্য রয়েছে, তারা হাসপাতালে যেতে পারছেন, এদের মধ্যে ছাত্ররা রয়েছেন। কিন্তু এর বাইরে যারা সাধারণ মানুষ, যারা বস্তিতে থাকেন, তারা হয়তো তার ঘরে আহত হয়ে